বয়স ৬৫। এরই মধ্যে জীবনে একের পর এক শোক সহ্য করতে হয়েছে তাকে। বড় ছেলে, বড় বৌমা এবং এক নাতিকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বৃদ্ধা শান্তি ক্ষেত্রপাল। বুধবার সকালে হঠাৎই তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, সেটাও তিনি নিজে বলতে পারছিলেন না। তক্তিপুর এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বিষয়টি নজরে আসে মেমারি সম্প্রীতি ঐক্যর এক সদস্যের। তিনি বৃদ্ধার কাছে গিয়ে বাড়ির ঠিকানা ও পরিচয় জানতে চাইলে মানসিকভাবে বিপর্যস্ত ওই বৃদ্ধা স্পষ্টভাবে কিছুই বলতে পারেননি। এরপর মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যরা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে হারিয়ে যাওয়া বৃদ্ধার ছবি ও তথ্য প্রকাশ করেন। পাশাপাশি মেমারির কয়েকটি সংবাদ মাধ্যমও বিষয়টিকে প্রচার করে। বৃদ্ধাকে গাড়িতে করে মেমারির বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে তার বাড়ি চিহ্নিত করার চেষ্টা করা হলেও তিনি কোনো এলাকার নাম বলতে পারেননি। এরই মধ্যে এক ব্যক্তির ফোন আসে। সুমন চানাচুর, প্রতিটি মুঠোয় মচমচে আনন্দ। আড্ডা হোক, বিকেলের চা হোক, কিংবা পরিবারের সঙ্গে গল্পের আসর, স্বাদের সেরা সঙ্গী সুমন চানাচুর। সরাসরি সমস্ত দোকানে দোকানে মাল পেয়ে যাবেন। তাই আজই যোগাযোগ করুন নিচের দেওয়া নম্বরে ও সুমন চানাচুরের সাথে যুক্ত হয়ে নিজের ব্যবসাকে আরও বাড়িয়ে তুলুন। তিনি জানান, বৃদ্ধার বাড়ি মেমারি কলেজপাড়া এলাকায়। এরপর মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যরা বৃদ্ধাকে কলেজপাড়ায় নিয়ে গিয়ে পরিবারের হাতে নিরাপদে তুলে দেন। আপনাদের এলাকায় একজন বয়স্ক মহিলা হারিয়ে গেছিল, মেমারি সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া হলো। কি বলবেন মেমারি সম্প্রীতি ঐক্যের উদ্দেশ্যে? ভালো হলো খুব পৌঁছে গেছে বাড়ি, জায়গাতে পৌঁছে দিয়েছেন, খুব ভালো হয়েছে। তার বয়স কিরকম হবে? 65। নাম কি তার? শান্তি ক্ষেত্রপাল। শান্তি ক্ষেত্রপাল। কি মনে হয় এরকম হারিয়ে যাওয়ার কারণ কি? কারণ ওর ব্রেনটা একটু বড় ছেলে মরে গেছে, নাতি চলে গেছে, ওই জন্য একটু মাথা ঠিক থাকছে না। বৌমা নেই, বৌমাও হারিয়ে গেছে। বাড়িতে কি কি আছে? ওর ছোট বৌমা আছে, নাতি পুতি আছে, বড় মেয়ে আছে। কবে হারিয়ে গেছিল? এই তাই 11টার সময় হারিয়েছে। আজকে 11টার সময় ঘর থেকে কখন জানতে পারলেন যে বাড়িতে? এই 4টার সময় জানলো, বিকেলে। আর কখন ফিরে? তখন থেকে খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেছে। যে কখন ফিরে পেল? এই তো এই তো 6টা বাজবে। ফিরে পেলো, কেমন লাগছে? খুব ভালো লেগেছে, আপনারা পৌঁছে দিয়েছেন জায়গাতে, খুব সুন্দর হয়েছে। আপনার নাম? পুষ্প মাঝি। আচ্ছা, এটা কোন এলাকা? কলেজ পাড়া, হাটপুকুর। দীর্ঘ সময়ের উদ্বেগের পর পরিবারের সদস্যরা তাকে ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন। পরিবার সূত্রে জানা গেছে, সকালে শান্তি ক্ষেত্রপাল বাড়ি থেকে বেরিয়ে যান। বিকেল 4টের সময় নজর আসে। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। অবশেষে সন্ধ্যায় মেমারি সম্প্রীতি ঐক্যের উদ্যোগে তাকে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়। মেমারি সম্প্রীতি ঐক্যের এই মানবিক উদ্যোগকে এলাকার মানুষ আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন। আজকে আমাদের মেমারি সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে আমাদের একটা মেম্বার খবর দিল থেকে, ওটা তক্তিপুর কি পাড়া, ওটা কেষ্টপুরে। ওখানে আমাদের এক সদস্য ছিল, তিনি ফোন করে বললো যে এরকম একটা বয়স্ক মহিলা এরকম ঘুরে বেড়াচ্ছে, তা তোমরা একবার এসো, কোথায় কি কিছু বলতে পারছে না, এবার বাড়ি পৌঁছানোর কিছু ব্যবস্থা করো। আমি তখন ছিলাম না, আমরা সব বর্ধমানে গিয়েছিলাম আমাদের একটা কাজে। তা আমি বললাম একটু খাওয়া দাওয়া করিয়ে দাও, আমরা যাচ্ছি, পরে গিয়ে আমরা বাড়ি দেখছি কীভাবে কী করা যায়। তা আমরা এসে একটা টোটো নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ওনাকে চাপিয়ে, উনি বললে যে কোন দিকে বাড়ি তুমি দেখাও, যেদিকে বাড়ি সেদিকে আমরা নিয়ে যাচ্ছি। তা বিভিন্ন জায়গায় আমরা গিয়েছিলাম কিন্তু খুঁজে পাইনি। তারপরে আমরা আবার এই দিকে এলাম, হাটপুকুরের দিকে। তা আমাদের একটা চেনাশোনা আমাদের আছে, এই দাদাকে বললাম, ছবিটা দেখালাম। তা দাদা বললো আমাদের পাড়াতেই বাড়ি, দিয়ে এখানে নিয়ে এসে ওনাদের পরিবারের হাতে আমরা তুলে দিলাম। কবে বাড়ি থেকে বেরিয়েছিলেন? আমি আজকে সকালবেলাতেই বেরিয়েছি। বয়স কিরকম হবে? বয়স প্রায় 65 প্লাস। তো বাড়ি থেকে ফিরিয়ে দিলেন, বাড়ির লোক? হ্যাঁ, বাড়ির লোক এবং এই গ্রামের আশেপাশে বা গ্রামের লোক সবাই খুশি যে এরকম বাড়ি ফিরে এসছে। বয়স হয়ে যাওয়ার কারণে এরকম মাথায় সমস্যা হয়েছে? হ্যাঁ, বয়স হয়ে যাওয়ার কারণে একটা। কতক্ষণ আপনারা খোঁজাখুঁজি চালিয়েছেন বাড়ির? এই 1টা থেকে, মানে 1টা থেকে দুপুর 1টা থেকে এই সন্ধ্যা পর্যন্ত এখন আমরা পৌঁছাতে পারলাম বাড়িতে। আমার নাম শেখ আশরাফুল ইসলাম, এবং আমাদের সদস্যরাও আছে বা যারা সহযোগিতা করেছে। এগুলো না হলে তো আমাদের একার দ্বারা সম্ভব নয়। আমাদের মেম্বাররা আছে এবং বিভিন্ন সাংবাদিক বন্ধুরা আছে, তারাও আমাদেরকে হেল্প করেছেন। সেই জন্য এরকম কাজ করা সম্ভব।